হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং জারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। হাসিনা সহ 11 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, নিখোঁজের অভিযোগে পরোয়ানা জারি। ইউনূসের প্রতিহিংসা পরায়ণতা, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা, ইউনূসের জোর করে গুমের তত্ত্ব খাড়ার চেষ্টা। হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। হাসিনা সহ 11 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, নিখোঁজের অভিযোগে পরোয়ানা জারি। ইউনূসের প্রতিহিংসা পরায়ণতা, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা ইউনূসের। সরকারি আইনজীবী কি বলছেন শুনবো। বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আর এই মুহূর্তে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত তাহলে জীবিত রয়েছে। শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত জীবিত, তথ্য মারফত যেমনটা এখনো পর্যন্ত খবর। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম, পরিচিত মেজর ডালিম নামে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের। বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা এই ডালিম। মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ। বর্তমানে পলাতক মেজর ডালিম। আরও একবার আপনাদেরকে জানাই, খুনি মেজর ডালিম এখনো পর্যন্ত বহাল তবিয়াতে রয়েছে। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম, পরিচিত মেজর ডালিম নামে, এবং সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের। বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা ছিল এই ডালিম এবং মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ দেওয়া হয়। বর্তমানে পলাতক মেজর ডালিম। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা। তার কারণ, একদিকে বাংলাদেশে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার পাশাপাশি শেখ মুজিবকে যেভাবে রীতিমতন তাকে তার সমস্ত রকমের স্মৃতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে, তারই মধ্যে এই তথ্য সামনে আসছে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনার প্রথম প্রতিক্রিয়া। যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনিকে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে শরীফুল হক ডালিম, যে পরিচিত মেজর ডালিম নামে, সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের। হ্যাঁ, দেখুন, উনি কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। উনি বাংলাদেশের বাইরে ছিলেন বা পাকিস্তানে বোধহয় গেছিলেন কিনা। তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানান ইন্টারভিউ বেরিয়েছে। উনি, হ্যাঁ, আমরা জানি যে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়, উনি বাংলাদেশ রেডিও থেকে বলেছিলেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা করেছেন, হ্যাঁ, যা হতে মারা গেছেন, হত্যা করা হয়েছে, তিনি এটা অ্যানাউন্স করেছিলেন। তখন বেতারের দায়িত্ব ওনাকে পাঠানো হয়েছিল। এই মানুষটা যখন দেখুন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে, আর যিনি শান্তির কথা বলছিলেন, আমাদের যিনি চিন্ময় মহাপ্রভু, তাকে কিন্তু জেলে রেখে দিয়ে, হ্যাঁ, তারা রাখছে। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে কিসের শাসন চলছে। যিনি বঙ্গবন্ধু মুজিবুরের হত্যা ওয়ান অফ দ্য চিফ অ্যাকিউজড, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কি করতে চাইছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, যদি আমি একটু প্রেক্ষাপটটা পরপর সাজাই, শেখ হাসিনাকে পদচ্যুত করা এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যেভাবে হেনস্থা করা, অর্থাৎ কর্মী সমর্থকদের হেনস্থা করা, তৃতীয়ত মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে বসানো,
পরবর্তী সময়ে বিএনপি এবং জামাতরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, বঙ্গবন্ধুর যা কিছু ভাস্কর্য ছিল, তার যা কিছু অবদান ছিল, সবটা মুছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, তারই মধ্যে তার খুনির সোশ্যাল মিডিয়া যে বক্তব্য, অর্থাৎ এই সমস্ত বিষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু কি আন্দাজ করা সম্ভব হচ্ছে কি হতে চলেছে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশ ওরা এই মুহূর্তে চাইছে সম্পূর্ণ ভারত বিদ্বেষ, এবং ওরা মনে করছে যে বাংলাদেশের যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধু এবং তার পরিবার থেকে বাংলাদেশের পুরোপুরি মুচ্ছিন্ন করে দেওয়া। বঙ্গবন্ধুর নাম করা বেশ কিছু ইনস্টিটিউশনের নাম ওরা পাল্টাচ্ছে এবং যার খুনিকেও নিয়ে এসে হাজির করছে। বোঝাই যাচ্ছে যে বঙ্গবন্ধু বা যিনি দেশটা যিনি সৃষ্টি করলেন তার হত্যাকারীকে তারা যদি এইভাবে পর্দার সামনে নিয়ে আসে, বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগকে কতটা ভয় পেয়েছেন এবং সম্পূর্ণ মুছে দিয়ে ওরা ভাবছে যে একটা উগ্র মৌলবাদী শাসন তৈরি করবেন। এখন বাংলাদেশের মানুষ এটা কতটা গ্রহণ করে সেটা আমাদের দেখার ব্যাপার আছে। কিন্তু সরিয়ে দেবার পরে গিয়ে তার খুনির এইরকম ভাবে সামনে আসা, এই দুটোর মধ্যে কি কোনো কিছু কানেক্ট করা সম্ভব হচ্ছে না? যে কিছু তো একটা পরিকল্পনা ছিল যে কারণের জন্য এতদিন গা ঢাকা দিয়েছিল এই ব্যক্তি। হ্যাঁ, দেখুন, এরা প্রায় বয়স 80 বছরের উপর বয়স হবে। হ্যাঁ, এখন উনি শেখ হাসিনা যখন চলে গেছেন তখন এরা যোগাযোগ করে উনি কোথায় ছিলেন কেউ তো জানে না। সুতরাং এরা সব থেকে কবর থেকে উঠে আসছে বলেই মনে হচ্ছে। তো এদের কি করার ক্ষমতা আছে আমি জানি না, তবে এটাই হচ্ছে সিম্বল যে যারা মুজিবকে হত্যা করেছে তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি, গ্রহণ করছি। অর্থাৎ এইভাবে তারা বাংলাদেশে একটা আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, মুজিবর বিরোধী একটা জিগির তারা সারা বাংলাদেশ জুড়ে তুলতে চাইছে এবং সেই সঙ্গে ভারত বিদ্বেষ, এইভাবে নতুন একটা বাংলাদেশে জন্ম দিতে চাইছে। বেশ, ধন্যবাদ জানাই রাজাগোপাল ধর চক্রবর্তী। তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আর যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।